হ্যালো এভরিওয়ান, আরআরবি প্রিভিয়াস ইয়ার এই প্রশ্নটা দেখো। এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস উইল হ্যাভ অ্যান ইভেন নাম্বার অফ ফ্যাক্টরস। নিচের কোন সংখ্যাটির জোড় সংখ্যক গুণনীয়ক থাকবে? গুণনীয়ক মানে কি? উৎপাদক। ফ্যাক্টরাইজেশনের বেসিক কিছু কনসেপ্ট আছে যেগুলো যদি তোমাদের না জানা থাকে, এই ধরনের প্রশ্নগুলো তোমরা সহজে উত্তর করতে পারবে না। আর যদি জানা থাকে, হার্ডলি 1-2 সেকেন্ড সময় লাগবে এই প্রশ্নগুলো সলভ করতে। প্রথমে এই প্রশ্নটা কি বলতে চেয়েছে দেখো। অনেকে হয়তো প্রশ্ন পড়েও বুঝতে পারবে না। যেমন আমি একটা সংখ্যা ধরছি, মনে করো 12। 12কে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথমে হবে 1, 2 6 12, 2 হবে 3 4 12, একটা 3 থাকবে, 4 6 2 12 আর 12 নিচে। তাহলে এই 12 সংখ্যাটা টোটাল কতগুলো উৎপাদক হলো বলো তো? 1 2 3 4 5 6, টোটাল 6টা। আরেকটা সংখ্যা মনে করো 16। এই 16 সংখ্যাটার উৎপাদক করে দেখো কত হচ্ছে। প্রথমে তো 1 থাকবে, 2 থাকবে, 4 4 16, 4 থাকবে, 8 2 16 আর 16 1 16। টোটাল কতগুলো হচ্ছে? 1 2 3 4 5, 5টা। এখানে আমি দুটো সংখ্যার উদাহরণ দিলাম, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 16। 12 সংখ্যাটার টোটাল উৎপাদকের সংখ্যা কত? 6টা। আর 16 সংখ্যাটার 5টা। কয়টা কি? একটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার, আর 5টা হচ্ছে বিজোড় সংখ্যা বা অড নাম্বার। এবার প্রশ্নটা পড়ে দেখো। এখানে বলছে এই যে 4টে অপশন দিয়েছে, এদের মধ্যে কোন সংখ্যার টোটাল ফ্যাক্টর বা উৎপাদকের সংখ্যা একটা জোড় সংখ্যা হবে? যেমন তোমরা এখানে এই 12 সংখ্যাটা দেখলে। আশা করছি এবার তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, কোন সংখ্যার উৎপাদক বা ফ্যাক্টর কিভাবে বের করবে। জেনারেল একটা ফর্মুলা আছে, মনে করো n একটা নাম্বার, যাকে উৎপাদকে বিশ্লেষণ করে দুটো সংখ্যা পেলে, একটা হচ্ছে a টু দি পাওয়ার p আর একটা হচ্ছে b টু দি পাওয়ার q। তাহলে এই n সংখ্যাটার টোটাল উৎপাদকের সংখ্যা কত হবে? তার একটা সূত্র আছে, সেটা হচ্ছে p+1, মানে এই যে পাওয়ারের সংখ্যাগুলো আছে সেগুলোকে 1 যোগ করে গুণ q+1। হয়তো বুঝতে পারলে না, আমি একটা উদাহরণ দিচ্ছি দেখো। একটা সংখ্যা ধরলাম 24। 24 সংখ্যাটাকে এমনি ভাঙলে কত হয়? উৎপাদকে ভাঙো। প্রথমে 1, 2 12 24, 3 8 24, 4 6 24, 6 হবে 3 8 2 12 এবং 24 নিজে। কতগুলো সংখ্যা হলো? 1 2 3 4 5 6 7 8। টোটাল উৎপাদকের সংখ্যা হচ্ছে 8টা। এই নাম্বারটা এই ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করে করা যাক। 24 মানে কত? যে কোনো দুটো সংখ্যার গুণফল আকারে ভাবো। মনে করলাম 3 এবং 8, 3 8 24। তাহলে 24টাকে এইভাবে লেখা যায়, প্রথমে 3 টু দি পাওয়ার 1 ইন্টু 8 মানে কত? 2 এর পাওয়ার কিউব। এবার এখানে তোমরা রিলেট করার চেষ্টা করো। কোনো সংখ্যা n ধরেছিলাম, যাকে a টু দি পাওয়ার p এবং b টু দি পাওয়ার q আকারে লিখেছিলাম। 24টাকেও একইভাবে লিখলাম, 3 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব। এখানে এই যে a এবং b আছে, এগুলো হলো মৌলিক সংখ্যা, মানে এই সংখ্যাগুলোকে আর ভাঙা যাবে না। তো সেই রকম ক্ষেত্রে এই যে পাওয়ারের সংখ্যাগুলো আছে, এদের সঙ্গে 1 যোগ করে গুণ করে দাও। তাহলে প্রথমে দেখো, 1-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 2 ইন্টু 3-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 4। 2 4-এ কত হচ্ছে? 8। তাহলে এই 24 সংখ্যাটার টোটাল উৎপাদকের সংখ্যা হলো 8। এটাও একটা কনসেপ্ট, তোমরা নোট করে রাখো। এবার দেখো, এখানে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে কখন এই উৎপাদক বা টোটাল নাম্বার অফ ফ্যাক্টর একটা বিজোড় সংখ্যা হবে, বা সেই সংখ্যাটা দেখা মাত্রই বোঝা যাবে কিনা যে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর একটা বিজোড় সংখ্যা হবে। তো এর উত্তর হচ্ছে হ্যাঁ। কোন সংখ্যার ক্ষেত্রে? না, একটা পারফেক্ট স্কয়ার নাম্বার, একটা বর্গ সংখ্যার। যেমন ধরো 25, আমি প্রথমে যে উদাহরণটা দিলাম 16, এই সংখ্যাগুলোর টোটাল নাম্বার অফ ফ্যাক্টর একটা বিজোড় সংখ্যা হবে। যেমন 25-এর ক্ষেত্রে দেখো, উৎপাদক কি কি হবে? 1
5 5 25 আর 25 নিচে। টোটাল কতগুলো উৎপাদক হচ্ছে? 3টে। 16 ক্ষেত্রে দেখো অলরেডি প্রথমে বলেছিলাম 1 হবে, 2 হবে, 4 হবে, 8 হবে এবং 16 হবে। টোটাল কতগুলো ফ্যাক্টর হচ্ছে? 5টা। তাহলে দ্বিতীয় কনসেপ্ট যেটা তোমরা নোট করে রাখবে, যে কোনো পারফেক্ট স্কোয়ার বা কোনো বর্গ সংখ্যার টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বা মোট উৎপাদকের সংখ্যা হবে একটা বিজোড় সংখ্যা বা অড নাম্বার। আর সংখ্যাটা বর্গ না হলে তার টোটাল নাম্বার অফ ফ্যাক্টর হবে একটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। যদি এই কনসেপ্টটা জানা থাকে তাহলে এই প্রশ্নটা তোমরা 1 সেকেন্ডে অ্যান্সার করতে পারবে। প্রশ্নে কি বলেছে? কোন সংখ্যাটির টোটাল উৎপাদকের সংখ্যা একটা জোড় সংখ্যা হবে। একটু আগে কি জানলে? যে টোটাল উৎপাদক বা ফ্যাক্টরের সংখ্যা বিজোড় হবে কখন? যখন সংখ্যাটা একটা পারফেক্ট স্কোয়ার অর্থাৎ একটা বর্গ সংখ্যা হবে। এখানে তোমরা দেখলে। এবার তাহলে এই 4টে অপশনের মধ্যে 3টে অপশন হবে বর্গ সংখ্যা, আরেকটা সংখ্যা হবে যেটা বর্গ নয়, আর যে সংখ্যাটা বর্গ নয় সেটাই হবে সঠিক উত্তর। এবারে 4টে অপশনের মধ্যে কোন সংখ্যাগুলো পারফেক্ট স্কোয়ার হচ্ছে দেখে বুঝতে পারছো কিনা দেখো। প্রথমে দেখো অপশন এ, 2 0 10-এর জন্য আছে আর 169 13-র বর্গ, তাহলে টোটালটা একটা বর্গ সংখ্যা, যেটা হবে না। এরপর দেখে কোন সংখ্যাটা বুঝতে পারছো, অপশন ডি দেখো, 2 0 10-এর জন্য 10-এর স্কোয়ার আর 625 এটা 25-এর স্কোয়ার, তাহলে গোটা সংখ্যাটা একটা বর্গ, এটাও হবে না। অপশন সি দেখো, 2 0 মানে 10-এর স্কোয়ার, 289 17-এর স্কোয়ার, এই সংখ্যাটাও হবে না, কারণ পুরো সংখ্যাটাই একটা বর্গ, আর কোনো বর্গ সংখ্যার টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কি হয়? অড সংখ্যা হয়। তাহলে এই 3টে ক্যান্সেল। পরে কি থাকছে? অপশন বি 36,000, এটাই হবে সঠিক উত্তর। আর দেখেই বুঝতে পারছো 2 0 কেটে দিলাম, বাকি পড়ে থাকছে 360। 360টা কোনো সংখ্যার বর্গ নয়। অঙ্কটা আরো একবার দেখো, নিচের কোন সংখ্যাটির জোড় সংখ্যক গুণনীয়ক থাকবে? উৎপাদক থাকবে বা ফ্যাক্টর থাকবে। তার মানে এই 4টে অপশনের মধ্যে কোন সংখ্যাটা একটা পারফেক্ট স্কোয়ার বা একটা বর্গ সংখ্যা নয়। দেখেই বোঝা যাচ্ছে যে 36,000 এটাই হবে সঠিক উত্তর। কারণ দেখো 169 13 স্কোয়ার, 289 এটা হবে 17 স্কোয়ার, আর 625 এটা 25-এর স্কোয়ার। পরের অঙ্কটা দেখো, which of the following numbers will have an odd number of factors? নিচের কোন সংখ্যার বিজোড় সংখ্যক গুণনীয়ক থাকবে? আমি কনসেপ্টে কি বললাম, যে কোনো সংখ্যা যদি পারফেক্ট স্কোয়ার নাম্বার হয় বা বর্গ সংখ্যা হয় তার টোটাল নাম্বার অফ ফ্যাক্টর হবে একটা বিজোড় সংখ্যা। তাহলে এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? যে সংখ্যাটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। দেখে বুঝতে পারছো কিনা দেখো। প্রথমটা হবে না, বি হবে না, সি হবে সঠিক উত্তর। 196 কার স্কোয়ার? 14, আর 2 0 10-এর স্কোয়ার। বাকি এ হবে না, বি হবে না, আর ডিও হবে না। কতক্ষণ সময় লাগলো তোমরাই বলো? 1 থেকে 2 সেকেন্ড। তাহলে বুঝতে পারছো কনসেপ্ট ক্লিয়ার থাকলে কত ইজিলি অঙ্কগুলো করা যায়। এটাও প্রিভিয়াস ইয়ার একটা প্রশ্ন, এটা তোমরা নিজেরা করো। প্রথম অঙ্কটার মতোই সেম অঙ্ক। কনসেপ্ট ক্লিয়ার থাকলে 1 সেকেন্ডের মধ্যেই উত্তর করতে পারবে। সঠিক উত্তর কত হলো তোমরা কমেন্ট করে জানিও। পরের ক্লাসে আরো একটা ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।